আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা করে পদ্মের সাজেশন দিচ্ছি আমরা ডিএমসি স্টেশন ডিএস থেকে। তো খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। প্রথমে আমি জেনারেল একটা সাজেশন দিব যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, দেন প্রত্যেকটা বোর্ডের আলাদা করে প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাদের সাজেশন দিব। সো একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর টেনশন করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি, ঠিক আছে? আরটিডিএস এবং ডিএমসি স্টেশন থেকে তোমাদের সাথে অলওয়েজ আমরা আছি। তো চলো তাহলে প্রথমে একটু আগে কিছু জিনিস বলে নেই। খ বিভাগ থেকে যে পদ্ম, সেই পদ্ম থেকে তোমার মোট প্রশ্ন আসবে 3টা, সিকিউ আসবে, তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। তুমি চাইলে 3টাও অ্যান্সার করতে পারো, তবে 3টার মধ্যে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তুমি চাইলে 3টার মধ্যে 3টাও অ্যান্সার করতে পারো পদ্ম থেকে যদি চাও। তো চলো প্রথমেই আছে তোমাদের এই 7টা হচ্ছে শর্ট সিলেবাসে কবিতা আছে বা পদ্ম আছে। সেই 7টার মধ্যে প্রথম 4টা, এটা আমি প্রথমেই বলে দিচ্ছি জেনারেল সাজেশন, এই প্রথম 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে সোনার তরী, 18 বছর বয়স, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, এই 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা অ্যানালাইসিস করে দেখছি এই 4টা মোটামুটি যদি খুব ভালো মতো বলো, তুমি যে 3টা যে প্রশ্ন আসে 3টা প্রশ্নের মধ্যে অলমোস্ট তুমি 3টা প্রশ্নই মোটামুটি কম বেশি সব বোর্ডে কমন পাবা, ঠিক আছে? এবং আরও কিছু কবিতা আছে, আমি কিংবদন্তির কথা বলছি, প্রতিদান, বিদ্রোহ, আমি সবগুলোই লিখছি। এবং তোমরা একটু খেয়াল করো তাহলে, তোমরা শুরুতে সোনার তরী, 18 বছর বয়স, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, এই 4টা কবিতা হচ্ছে পড়ে ফেলবা। এই 4টা কবিতা পড়লে ইনশাল্লাহ তোমরা 3টার মধ্যে 2টা কমন পাবা, 2টাই লিখতে পারবা, বা কোনো কোনো বোর্ডে 3টার মধ্যে 3টাই কমন পেয়ে যাবা। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো, বিদ্রোহী কবিতা সাধারণত পরীক্ষা একটু কম আসে, তবে এখানে আমরা স্টার দিয়ে রাখছি। কেন দিছি জানো? কারণ জুলাই আন্দোলনের পরে বুঝতেই পারতেছো বিদ্রোহী কবিতাটা কিন্তু বর্তমান পার্সপেক্টিভে কিন্তু অনেক রিলেটেবল। আর জুলাই আন্দোলনের পরে যেহেতু এটাই প্রথম এইচএসসি পরীক্ষা, সুতরাং বিদ্রোহী জিনিসটা কিন্তু দিতেই কিন্তু পারে। বুঝতেই পারতেছো জুলাই আন্দোলনের সাথে কিন্তু এটার একটা মানে কনটেক্সট কিন্তু মিল আছে, তাই না? এই বিদ্রোহী কবিতা, তারপর হচ্ছে 18 বছর বয়স, এগুলো কিন্তু তোমাদের জেন জি জেনারেশনের সাথে কনটেক্সটটা কিন্তু মিলে যায়। এই জন্য আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বিদ্রোহী কবিতাটা এই বছর হয়তোবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, ঠিক আছে, কনটেক্সটের কারণে। ওকে, তাহলে প্রথমে তুমি 4টা পড়বা, বিদ্রোহীটা পড়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পুরো বোর্ডের ওভারঅল সাজেশন। এবার আসো আমরা বোর্ড বাই বোর্ড আমরা একটু দেখি। প্রথমে আসো ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড আমি প্রথমে একটু বলে দিই, এখানে লাল কালিতে যে স্টারগুলো দেখতে পাচ্ছ সেটা হলো গত বছর পরীক্ষায় আসছে। যেমন গত বছর ঢাকা বোর্ডে বিদ্রোহী থেকে প্রশ্ন আসছে, 18 বছর বয়স থেকে প্রশ্ন আসছে, তাহারই পরে মনে, এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে এখানে এই পিডিএফে আমরা পিডিএফটা দিয়ে দিব, প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তুমি পিডিএফটা ডাউনলোড করে নিও সাজেশন হিসেবে। তো খেয়াল করো, এই লাল কালিগুলা বুঝাচ্ছে যেটা গত বছর এখান থেকে প্রশ্ন আসছে। গত বছর তাহারই পরে মনে, 18 বছর বয়স এবং বিদ্রোহী, এই 3টা কবিতা থেকে গত বছর ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে। যাই হোক, তবে ওভারঅল ইম্পর্টেন্ট হচ্ছে ঢাকা বোর্ডের যারা, তারা প্রথমেই 4টা পড়বা, ইনশাল্লাহ 4টা পড়লে তুমি কমন পেয়ে যাবে, অ্যান্সার করতে পারবা। সোনার তরী খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। তাহারই পরে মনে, এটাও খুব ইম্পর্টেন্ট, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। আর বলছি যে বর্তমান কনটেক্সটে বিদ্রোহীটাও ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, এবং গত বছর বিদ্রোহী থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। এবার আসো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডের জন্য সিম, প্রথমেই দেখে নেই গত বছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। বিদ্রোহী কবিতা থেকে গত বছর রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছে, প্রতিদান থেকে প্রশ্ন আসছে, 18 বছর বয়স থেকে প্রশ্ন আসছে। রাজশাহী বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোনার তরী। আমি কিন্তু সিরিয়াল করে দিছি, তোমরা এই সিরিয়ালগুলো মেনটেন করো। প্রথমে তুমি পড়তে বসে সোনার তরী কবিতাটা পড়বা, তারপর 18 বছর বয়স পড়বা রাজশাহী বোর্ডের স্টুডেন্ট হইলে, তারপরে তুমি প্রতিদান পড়বা, এইভাবে করে করে তুমি যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে আবার একটু অন্যরকম। কুমিল্লা বোর্ড মানে তো বুঝোই, কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু উল্টাপাল্টা হবে, এটাই স্বাভাবিক, এটাই কুমিল্লা বোর্ডের লেগাসি। যাই হোক, তাহলে কুমিল্লা বোর্ডে তোমার সোনার তরীটা অতটা ইম্পর্টেন্ট না, সোনার তরী থেকে প্রশ্ন খুবই কম আসে কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, বিদ্রোহী, প্রতিদান, এগুলা দেখবে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে গত বছর তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969 এবং 18 বছর বয়স, এই যে লাল কালি দেখতে পাচ্ছ, এই 3টা জায়গা থেকে, মানে এই 3টা কবিতা থেকে গত বছর প্রশ্ন আসছে। এরপরে চলে আসা হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডে 18 বছর বয়স, খুবই ইম্পর্টেন্ট চট্টগ্রাম বোর্ডের জন্য, অনেকটা সেম। তারপরে সোনার তরী, তাহলে চট্টগ্রাম বোর্ডের যারা আছো তারা প্রথমে 18 বছর বয়স এই কবিতাটা পড়বা, দেন সোনার তরী, দেন তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা দেখতে পারো, এটা চট্টগ্রাম বোর্ডের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। এবার আসো যশোর বোর্ড। যশোর বোর্ডের জন্য মোটামুটি 18 বছর বয়স, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, এইগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন সোনার তরী, অর্থাৎ এই সিরিয়ালটা তোমরা মেনটেন করবা, ঠিক আছে? ওকে,
তবে যশোর বোর্ডে মাঝে মাঝে মিক্সড করে প্রশ্ন আসে। যশোর বোর্ডে দেখা গেছে যে একটা কবিতা থেকে প্রশ্ন না এসে দুইটা কবিতাকে মিক্সড করে এরকম দেয়, এরকম রেকর্ড আছে যশোর বোর্ডে। তবে তা এবার আসো বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের জন্য 18 বছর বয়স তাহারই পরে মনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন তুমি ফেব্রুয়ারি 1969 এবং বিদ্রোহী কবিতাগুলো পড়ে যাও, ঠিক আছে? আমরা কিন্তু অনেক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে অনেক চিন্তা ভাবনা করে এই সাজেশনটা বানাইছি। প্রথমে জেনারেল সাজেশন, দেন প্রত্যেকটা বোর্ড ওয়াইজ সাজেশন। ভালো মতো দেখে যাও, ইনশাল্লাহ তুমি একদম ফুল কমন পাবা। পদ্ম থেকে যা যা দরকার একদম ফুল তুমি কমন পাবা, ফুল লিখে দিয়ে আসতে পারবে এবং আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? ডিএমসি স্টেশন এবং আরটিডিএস এর জন্য দোয়া করবা তোমরা। এইবার চলে আসো সিলেট বোর্ড। সিলেট বোর্ডে সোনার তরী খুবই ইম্পর্টেন্ট। গত বছর সোনার তরী থেকে প্রশ্ন আসছে। আমি কিংবদন্তির কথা বলছি, সেখান থেকেও গত বছর প্রশ্ন আসছে, আবার প্রতিদান থেকেও গত বছর প্রশ্ন আসছে। তো সিরিয়ালি তুমি যাও, প্রথমে সোনার তরী পড়বা, দেন আমি কিংবদন্তির কথা বলছি, এরপরে 18 বছর বয়স, এরপরে হচ্ছে সোনার তরী। প্রথমেই তুমি 4টা পড়ো, দেন তোমার হাতে সময় থাকলে বিদ্রোহীটা একটু দেখে যেতে পারো। ওকে, দিনাজপুর বোর্ডে দেখো একটা ইউনিক জিনিস আমরা লক্ষ্য করছি। দিনাজপুর বোর্ডের যখন সাজেশন বানাইতে গেছি তখন আমরা নিজেরাই লিখে দিছি নো সাজেশন। কেন? কারণ দিনাজপুর বোর্ড কাইন্ড অফ, বুঝছো, মানে কি করছে জানো, দিনাজপুর বোর্ডে মানে মিক্সড করা প্রশ্ন অনেক বেশি আসে। অর্থাৎ দিনাজপুর বোর্ড পদ্মের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। তারা গতানুগতিক প্রশ্ন না করে 2-3টা পদ্ম মিলে হচ্ছে একটা সৃজনশীল করে। এতে করে দেখা গেছে যে দিনাজপুর বোর্ডের জন্য কম বেশি সবই আসলে পড়া লাগতেছে। মানে এটা একটা কি বলবো আসলে ঝামেলা, কি করার আছে, কিছু করার নাই। দিনাজপুর বোর্ডের হিস্ট্রি এটাই বলে যে 2-3টা পদ্ম একসাথে মিক্সড করে দেয়, সো আসলে সবই পড়ে যাওয়া লাগবে। তারপর আমি সিরিয়াল করে দিছি, সময় কম থাকলে অন্তত তুমি প্রথম 4-5টা পড়ে যাও, ইনশাল্লাহ কমন পাবা। সোনার তরীটা খুবই ইম্পর্টেন্ট। 18 বছর বয়স, তাহারই পরে মনে, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969। ভালো মতো হচ্ছে দেখে যাও, ঠিক আছে? তবে দিনাজপুর বোর্ডের জন্য আমরা সাজেস্ট করবো সবগুলো পড়তে পারলে ভালো, কারণ দিনাজপুর বোর্ডে মিক্সড প্রশ্নগুলো বেশি আসতেছে। দেন হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড। ময়মনসিংহ বোর্ডে হচ্ছে তোমার প্রতিদানটা খুবই গুরুত্বপূর্ণ। কেন জানি ময়মনসিংহ বোর্ড প্রতিদান থেকে খুব বেশি প্রশ্ন দেয়। এটা আগে পড়বা, দেন সোনার তরী, দেন ফেব্রুয়ারি 1969, তারপরে তাহারই পরে মনে। সাথে তুমি 18 বছর বয়সটা পড়তে পারো, কারণ 18 বছর বয়স এবং বিদ্রোহী বর্তমান কনটেক্সটে খুব গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা তুমি খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ এই জিনিসগুলা খুব ভালো মতো পড়লেই আমরা আশা করতেছি তোমার জন্য হচ্ছে অনেক বেশি ভালো হবে। এখন আসো এখানেই শেষ না, আমরা আমাদের এই যে লেকচার পিডিএফটা, হ্যাঁ, এই যে সাজেশন নোটটা তোমরা প্রথম কমেন্টেই পেয়ে যাবা, ডেসক্রিপশনে পেয়ে যাবা। অবশ্যই তোমরা হচ্ছে যে করবা এবং তোমরা আমাদের এইচএসসি গ্রুপগুলোতে হচ্ছে যুক্ত থাকো। আমাদের মূল চ্যানেলটা তো তোমরা জানো, আমাদের মূল চ্যানেলটা হচ্ছে তোমার দাঁড়াও, আচ্ছা 1 মিনিট, আমাদের মূল চ্যানেলটা হচ্ছে ডিএমসি স্টেশন। আচ্ছা সরি, এখানে কাজ করতেছে না, যাই হোক আমি মুখেই বলি, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? বেল আইকন প্রেস করে রাখবা। ডিএমসি স্টেশন এটা আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপটা তোমরা জয়েন হয়ে থাকবা। এইচএসসি 25 পরীক্ষায় যা আসবে তাই এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে থাকো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ভার্সিটি স্টেশন তোমাদের 25 ব্যাচ, তোমাদেরকে আমরা এইচএসসি পরীক্ষার পর ভার্সিটির জন্য আমরা হচ্ছে ক্লাস নিব ভার্সিটি স্টেশন গ্রুপে। ভার্সিটি স্টেশন বানান তো জানোই, STATION, ভার্সিটি মানে স্টেশন, আর ভার্সিটি VARSITY, ভার্সিটি স্টেশন। ফেসবুকে সার্চ দিয়ে ভার্সিটি স্টেশন গ্রুপে যুক্ত হয়ে থাকো। ভার্সিটি স্টেশন ফ্রি ফেসবুক গ্রুপে আমরা তোমাদের এইচএসসি 25-এর পর আমরা ভার্সিটি অ্যাডমিশন নিয়েও কাজ করব। শুধু মেডিকেল অ্যাডমিশন না, আমরা ভার্সিটি অ্যাডমিশন নিয়েও কাজ করব। আর তোমরা তো মেডিকেলের জন্য আরটিডিএস এবং ডিএমসি স্টেশন তো আছেই তোমাদেরকে সার্ভ করার জন্য, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো এবং এই অনুযায়ী হচ্ছে পড়ে যাও যা যা বললাম, ইনশাল্লাহ। একদমই চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আসি ভাই। এইচএসসি পরীক্ষা ভালো হবে, সাহস রাখো। আমরা যখন পরীক্ষা দিতে গেছিলাম আমাদেরও তোমাদের মতো এরকম প্রচুর টেনশন হয়েছিল পরীক্ষার 1-2 দিন আগে। আর বিশ্বাস করো, প্রথম পরীক্ষাটা দেওয়ার পর আমাদের মনে হয়েছে না, যতটা কঠিন মনে করছি এইচএসসি অতটাও কঠিন না। পরীক্ষাটা দাও, তোমার নিজের কাছে ওটা মনে হবে। ভয়টা আসলে বেশি কাজ করে। একটা পরীক্ষা দিয়ে ফেললে তখন মনে হয় যে না, যতটা ভাবছিলাম অতটাও আসলে কঠিন না, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আমাদের ভার্সিটি স্টেশন গ্রুপে জয়েন করো, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরটিডিএস এবং ডিএসকে হচ্ছে ফলো করো। সবাইকে অনেক ধন্যবাদ।